আসসালামু আলাইকুম। আজকে আমরা আবারও নতুন একটা কবিতা নিয়ে হাজির হইলাম। যে কবিতার নাম হচ্ছে স্টপিং বাই ওটস অন এ স্নোই ইভিনিং। লিখেছেন কে? রবার্ট ফ্রস্ট। এই কবিতাটা অনেক গুরুত্বপূর্ণ একটা কবিতা। এই কবিতাটা আসলে আমরা যদি ইনার মিনিং জানতে চাই তাহলে আমরা যদি বলি, এই কবিতা দ্বারা কবি বুঝিয়েছেন আমাদেরকে যে আমরা কোনো কিছু লোভে পড়ে আমাদের নির্দিষ্ট টার্গেটটাকে যেন মিস না করি, সেটাই বুঝাইছে। কবি এখানে একটা ভুল কাজ করছে, যার জন্য অনেক সময় অপচয় হয়েছে, তিনি তার লক্ষ্যে পৌঁছতে দেরি হয়েছে, সেই কথাটাই আমাদেরকে বোঝানোর ট্রাই করছে। তো কবিতাটা শুরু করা যাক। হোস ওটস। হোস মানে কার, ওটস মানে আমরা জানি কাঠ, কিন্তু এখানে অ্যাস থাকার কারণে বন বুঝাইছি। দিস আর, অর্থাৎ এই বাগানটা কার? আই থিঙ্ক আই নো, মানে আমি চিন্তা করি, আমি জানি। কথাটার মানে হচ্ছে এই বাগানটা কার আমি জানি, কবি বলতেছে। হিজ হাউস ইন দ্য ভিলেজ দো, দো মানে যদিও, ইন দ্য ভিলেজ মানে এই গ্রামে, হিজ হাউস মানে তার বাড়ি, অর্থাৎ তার বাড়িটা যদিও এই গ্রামে, আমি তার এই বাগানটা কার আমি চিনি, জানি। হি উইল নট সি, সে আমাকে দেখতে পাবে না, মি মানে আমাকে, স্টপিং হেয়ার আমি যে দাঁড়ায় আছি এখানে, সে আমাকে দেখতে পাবে না। টু ওয়াচ হিজ ওটস, ওয়াচ তার, ওয়াচ মানে দেখা, তার বাগানটা দেখতেছি কি, ফিল আপ উইথ স্নো, স্নো মানে তুষারপাতে এই তার বাগানটা ঢাকা, অর্থাৎ এই বাগানটা কার সেটা আমি জানি, চিনি, যদিও তার বাড়িটা হচ্ছে এই গ্রামে, সে আমাকে দেখতেছে না, আমি দাঁড়িয়ে আছি, যে তার বাগানটা স্নো অর্থাৎ তুষারপাতে ঢাকা, বোঝা যায় শীতকাল। এখন মাই লিটল হর্স, আমার ছোট ঘোড়াটা, মাস্ট থিঙ্ক চিন্তা করে, ইট কোয়ের, কোয়ের বলে অদ্ভুত টাইপের কোনো একটা চিন্তা করে। তো সেইখানে যদি আমরা বলি আজব টাইপের, বা এইখানে হর্স বলতে আসলে এই ঘোড়াকে বোঝায় না, হর্স বলতে কবির বিবেককে বুঝাইছে, যে কবির যে বিবেকটা সেটা অদ্ভুত টাইপের। টু স্টপ দাঁড়ায়, উইদাউট এ ফার্ম হাউস নেয়ার, উইদাউট মানে ছাড়া, ফার্ম হাউস মানে যেখানে ঘোড়া পালন করা হয়, বিভিন্ন পশু পালন করে, সেখানে নেয়ার মানে নিকটে, অর্থাৎ আশেপাশে কোনো ফার্ম হাউস নাই, তাহলে তার ঘোড়াটা দাঁড়ালো কেন? অর্থাৎ কোনো ধরনের কোনো ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই এই জঙ্গলের মধ্যে, তাও কবির মন কেন দাঁড়াইলো এখানে? বিটুইন দ্য উডস, উডস মানে বাগান, অ্যান্ড ফ্রোজেন লেক, ফ্রোজেন লেক কথাটা মানে হচ্ছে যে বরফে জমাট বাঁধা কোনো একটা হ্রদ, হয়েছে যে বাগান এবং বরফে জমাট বাঁধা লেক থাকা সত্ত্বেও, যদিও এই জায়গাটা অনেক ভয়ঙ্কর, তারপরেও কবির মন কেন দাঁড়াইলো? কোনো অনিশ্চিত একটা জীবনের ঝুঁকি নিয়ে কবি কেন দাঁড়াইলো? দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, ডার্কেস্ট বলতে সবচেয়ে গভীরতম অন্ধকার বিকাল হচ্ছে এই বছরের। এখানে আসলে অন্ধকার বলতে বোঝানো হয়েছে যে, অনেকেই এটাকে অনেকভাবে ব্যাখ্যা দিতে পারে, হতে পারে সন্ধ্যা, আবার আমি যদি ব্যাখ্যা দিই সেটা হবে যে এই যখন কোনো একটা জিনিসে আতঙ্কে থাকে, মানুষ কেউ না আসে ওই এলাকায়, তখন এই এলাকাটা পরিষ্কার থাকলেও সেটাকে অন্ধকার বলে বিবেচনা করে, অর্থাৎ মানুষের যেখানে জীবন মানুষ থাকে না, বসবাস যেখানে করে না, সেই জায়গাটা অন্ধকার বলে বিবেচনা করা হয়। হি গিভস হিজ হার্নেস বেল এ শেক, বেল মানে তো ঘন্টা, হার্নেস মানে তার গলার মধ্যে ঘন্টা, এ শেক মানে ঝাঁকি দেওয়া। হি গিভস, হি বলতে আসলে এখানে ওই ওই গ্রামের লোকটাও না এবং কবিও না, হি বলতে কবি বোঝাইছে এখানে তার যে হর্সটা, হর্সটা তার ভিতরে, অর্থাৎ তার আত্মাটা, তার বিবেকটা একটা ঝাঁকি দিল, জায়গা দিল। টু আস্ক, প্রশ্ন করলো, ইফ যদি দেয়ার ইজ সাম মিস্টেকস, অর্থাৎ তার বিবেকটা জাগনা দিল, বিবেক বাড়ি দিল যে আমি এখানে কিছু একটা ভুল করতেছি, আমি কেন দাঁড়ালাম? দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইট অফ ইজি ওয়েন্ডস, এখানে অনলি মানে আরো শব্দ আসতেছে, অর্থাৎ কবির বিবেক না, কিন্তু কবির মন না, অন্য, সুইট অফ ইজি উইন্ডস, উইন্ডস মানে আসলে বাতাস, বাতাসের সুরসুরি বাতাস দিয়েও শব্দ আসতেছে। অ্যান্ড ডনি ফ্লেগ, আমরা যদি ব্যাখ্যা করি সেটা, যে যে কবি বলছেন যে তার মনের বাহিরে মন যেভাবে তাকে প্রশ্নবিদ্ধ করতেছে, কোনো ভুল করছে কিনা এখানে দাঁড়ায়া, আশেপাশে বাতাস, আশেপাশে বরফের যে শিশির, তুষারপাত যেগুলো পড়ে, ওই তুষারপাতের কণাগুলো কবিকে বলতেছে যে এখানে ভুল হয়েছে, আপনার দাঁড়ানো ঠিক হয় নাই। দা ওটস, এই 4 লাইন গুরুত্বপূর্ণ, ভালোভাবে ব্যাখ্যা করতে পারলে ইনশাআল্লাহ যে কোনো প্রশ্নের অ্যান্সার দিতে পারবো। দা ওটস, এই বাগানটা আর লাভলি, অনেক চমৎকার, সুন্দর। ডার্ক অন্ধকার, অ্যান্ড ডিপ গভীর, কবি এখানে বাগানটা প্রশংসা করতেছে।
বাট কিন্তু আই হ্যাভ প্রমিসেস, আমি প্রতিজ্ঞা করেছি টু কিপ, মনের মধ্যে কিপ মানে রাখা, অর্থাৎ কবির মনের মধ্যে প্রতিজ্ঞা করেছে যে কি প্রতিজ্ঞা করেছে, এ মাইলস টু গো, আমাকে যেতে হবে বিফোর আই স্লিপ। স্লিপ মানে ঘুমানো, আসলে এখানে ঘুমানো না, মরার আগ বলেছে, আগ পর্যন্ত কবিকে অনেক দূর যেতে হবে। আবার বলছে এ মাইলস টু গো বিফোর আই স্লিপ, অর্থাৎ মরণের আগ পর্যন্ত অনেক দূর কবিকে যেতে হবে। তা আমি এটার ব্যাখ্যা আমি দিয়েছিলাম, আবার একটু শর্টকাটে বলি। কবি বলতেছে আমরা কোনো সৌন্দর্যের মুখে পড়ে আমরা যেন আমাদের লক্ষ্যটাকে নষ্ট না করি, এবং আমাদের মাথার মধ্যে এটা রাখতে হবে যে আমাদের মরার আগে আমাদের অনেক দূর যেতে হবে এবং অনেক বড় হতে হবে।